গাইস আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। ছোট বৌমাকে মোবাইল কিনতে যেয়ে রাতের 12টা বাজে ঠান্ডায় এসে অসুস্থ হয়ে পড়েছি। এর জন্য আপনাদের ছোট বৌমার হাতে মোবাইলটা তুলে দিতে পারিনি, অসুস্থর কারণে কথা বলতে পারিনি, গলা বসে গেছে, এখনও গলা ঠিক হয় নাই, তারপরেও আর পারলাম না। আজকে অনেক দিন যাবতই ঠান্ডা পড়েছে, আমাকে তিনতলায় বেশ ভালোই ঠান্ডা পড়ে। ছোট বৌমায় সে মুখে ফুটে বলে না আমার একটা কম্বল লাগবো মা। কম্বল আমাদের সবারই আসছে, শুধু ছোট বৌমার জন্য একা নাই, তার জন্য পুরান কম্বল নিবে না। সে সব কিছু নতুন পেয়েছে না, কম্বল কেন পুরান নিবে? সেজন্য সে মুখে বলে না, তার বাসায় চোখ দেখলে আমি বুঝি আমি তো মা, তার কম্বল লাগবে। সেজন্য আমি ইচ্ছে করি আজকে অনেক কিছু কেনার পরও শুধু কম্বলটা বাকি রেখে লাভ কি, তাই কম্বলটাও নিয়ে আসলাম হাতে করে আজকে তাকে পুরস্কার দেওয়ার জন্য। শীতের উপলক্ষে তাকে কম্বলটা গিফট করলাম। আপনারা দর্শক সবাই দেখেন নাও। আজকে আরো মিস করতেছি বড় বৌমাকে অনেক মিস করতেছি। আজকে আমার সুন্দর সাজানো বাগান বড় বৌমার কারণে। বড় বৌমার আমার পাশে নাই, ছোট বৌমাকে সব কিছু দেই কেন? তার জন্য না, বড় বৌমাকে সবার আগে তার আশা পূর্ণ করছি। তাকে জিজ্ঞাসা করছি মা কী লাগবে, সে বলছে আমার কম্পিউটারের শখ, আমার অনেক ছোটোবেলার শখ ফ্রিল্যান্সিং শিখবো মা। তাকে কম্পিউটার আমি নিডার থেকে কোর্স শিখাচ্ছি, A+ পেয়েছে সে নিডার থেকে। তার কম্পিউটার কিনা দেওয়ার মতো আমার ওই মুহূর্তে সামর্থ্য ছিল না, তাই যাই কম্পিউটার দাবি করছে তাকে আগে কম্পিউটার কিনে দিয়েছি, তার দাবি আগে পূরণ করেছি। তারপরে ছোট বৌমাকে জিজ্ঞাসা করলাম কী লাগবে, সে বলছে মা আমার ছোটোবেলাতেই আমি ড্যান্স করি, নাচ করি, আমি পুরস্কারও পেয়েছি, তার জন্য একটা মোবাইল লাগবে, দামি মোবাইল। আমার পক্ষে সম্ভব না দুই বউকে একসাথে দেওয়া। কম্পিউটার আগে দিয়ে কিছু ক্লিয়ার করে এখন ছোট বৌমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। ছোট বৌমাকে পূরণ করতে যাচ্ছি, তার খাট ভেঙে গেল, খাট কিনতে হয়েছে, তার সব কিছু কিনে দিয়েছি, শুধু কম্বলটাই বাকি ছিল। সে আজকে কতদিন শীতে কষ্ট পাইতেছে, তবু কম্বল পুরান কম্বল নিবে না, সে নতুন কম্বল নেবে। বাবাকে যে বলবে, বাবা একটু ফোনও দেয় না, তার জন্য কম্বলের কথা বাবাকেও বলতে পারে না, শাশুড়িকেও বলতে পারে না, শাশুড়ি অনেক টাকা রেন্ট করে ফেলছে, তার জন্য শাশুড়িকেও বলতে পারে না। কি বলবো আর, আমি তার চোখের চাওয়া দেখি আমি আজকে কম্বল নিয়ে ডিউটি শেষ করে কম্বল নিয়ে বাসায় আসলাম বউকে, যাতে রাত্রে কষ্ট করে ঘুমাইতে না হয়। আর বড় বৌমার বাপ মা থেকেও জেনে সব মিলেমিশে থাইকেও আমাকে একটা নকও করে না, আমাকে জানায়ও না বৌমা ভালো আছে বা আমার মেয়ের জন্মদিন আপনারা আসেন, একটা দাওয়াতও করে না। ঠিক আছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা একদিনই ফোন দিয়েছিল, তার বাবা অসুস্থ, এই কারণে অন্য সময় কোনো ফোন দেয়নি। বাবা অসুস্থ শেষ আর ফোন দেওয়া বন্ধ। বড় বৌমা আমার কাছে আসে না, না বলে চলে গেল, এখনও আসে না। কেন ফিরে আনতে যায় না অপশান, আপনারা প্রশ্ন করবেন। আনতে যায় না, কেউ আমাকে ফোনও দেয় নাই। আর আমি ছোটো বৌমা কিনে দিলাম, তার খাটটা ভাঙ্গা, তার নিজে বলা উচিত ছিল বড় বৌমা হিসাবে ছোটো বউকে একটা খাট কিনে দাও মা, সে ঘুমাইতে পারে না। আমি একদিন তার রুমে ঘুরতে দিয়ে আমার বৌমা খাট জোড়া দিয়ে সে ইটা দিয়ে খাটের ভিতরে ঘুমায়। আমি তো এটা দেখি আমার মা, দুইজনেরই মা, তার খাট ভালো, ওই মেয়ের খাট ভাঙ্গা, এটা তো আমার পক্ষে সম্ভব না, সহ্য করা সম্ভব না। আমি ওই দিনই খাট নিয়ে বাসায় ঢুকছি রাতে। তারপরও বলবেন বড় বৌমাকে আনতে যান না, কেমন বৌমা ভালো? হ্যাঁ আনতে যেতাম, 6 এপ্রিলে ডিসেম্বরে চলে যেতাম, যেতে পারিনি আমার অসুস্থর কারণে। এখন যাব 28 ডিসেম্বরে আমার নাতিনের জন্মদিন। নাতিনকে জন্ম দিয়েছে ছোট বৌমা, লালন পালন করেছে বড় বৌমাকে। ছোট বৌমার ধৈর্য শক্তি নাই বাচ্চা পালার মতো, যা সম্পূর্ণ সব কিছুই বড় বৌমা সামাল দিয়েছে। এটা তার জীবনের কৃতজ্ঞতা, স্বীকার করতেই হবে। সে খেতে পারে নাই, বাচ্চা কুলে নিতে পারে নাই, সব কিছু আমার বড় বৌমা করছে। তার জন্য আন্তরিকতা, বড় বৌমা যত আগেই থাকুক, আমার বিশেষ আশা সে মেয়ের জন্মদিন উপলক্ষে ফিরে আসবে। আমি আনতে যাব 28 ডিসেম্বরে। তো ছোট বৌমাকে মোবাইল কিনে দিয়েছে ঠিকই, তার মন ভরে নাই। কেন মোবাইল ভরে নাই? তার বান্ধবী নাই। তার বান্ধবী দেখি এ বাড়িতে আসছে, তার বান্ধবী নাই, তার মোবাইল চালাতে মন ভালো লাগে না। দুই বান্ধবী থাকলে একসাথে মজা করবে, মোবাইল চালাবে, আনন্দ। তার কম্পিউটার আনছে, সে আনন্দ করছে, মানে হ্যাঁ মোবাইলে হ্যাঁ সঙ্গী নাই, তার ভালো লাগতেছে না। এই জন্য আজকে আমার কাছে মোবাইল দিল, আম্মু তোমার আলমারিতে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, আমি বড় বউকে এনে দিলেই তুমি বান্ধবী মিলেই মোবাইল চালাইও। এক দ্বিতীয় হয়েছে, আপনারা পড়াশোনা করবেন, ছোট বউকে বেশি ভালোবাসেন, ভালোবাসি দুইজন কি একজনকে ভালোবাসবো কেন? মা তো সবাইকে, সব সন্তানকে সমানভাবেই ভালোবাসে, মা কখনোই দুইভাবে ভালোবাসে না। আমার ছেলেকে যেরকম ভালোবাসি সেরকম বৌমাদেরকে ভালোবাসে। বৌমা ভালো থাকলেই ছেলেরা ভালো থাকে, এটাই শাশুড়িদের কাম্য। ছেলে ভালো না থাকলে আমার কিছুই ভালো থাকবে না। তা আমি এখন আপনাদের সামনে এসেছি, বৌমারা আছে, ছোট বড় বড় মা নাই,
আমারও মনটা ভালো লাগতেছে না, কম্বল নিয়ে আসলে দুইটাই নিয়ে আসতাম, যাতে বড় বৌমা নাই কম্বল অনেকগুলো ঘরে আছে, বেশি বেশি টাকা নষ্ট করে লাভ নাই, সেজন্য একটা কম্বলই এনেছি। আপনাদের সামনে ধরুন আরও বেশি কিছু নিয়ে আসতে পারি, আমার নাতিনের জন্মদিন উপলক্ষে ঘুরতে যাব সেই অপশান নিয়ে আসবো আমরা, নতুন বছর নতুন হ্যাপি নিউ ইয়ার আমার ছোটো বৌমাকে নিয়ে গ্রামের বাড়িতে এখনও যাইনি, কাউ জানো না আমার ছোটো বৌমা আছে, তাদেরকে নিয়ে ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ সবল হয়ে সবাইকে নিয়ে ঘুরতে যেতে পারি। আসসালামু আলাইকুম। গাইজ, শাশুড়ি মা অনেক ফর্সা, তো তার পাশে মনে হয় আমাকেও কালো লাগতেছিল, এখন সে যাওয়ার পরে মনে হয় আমাকে একটু মানে সুন্দর লাগতেছে। আমি জানি না, আপনারা কমেন্ট করে বলবেন। আর মানে আপনারা সবসময় আমাকে একটা দোষ দেন যে আমি নাকি শাশুড়িকে যেতে দেই না, আমি নাকি জামাইকে যেতে দেই না, আমি সবাইকে ভুল বুঝিয়ে রাখছি, কি হ্যান ত্যান কী সব করছি, উল্টাপাল্টা বুঝাইছি, বড় সতীনকে নিয়ে প্যাঁচ লাগাই রাখছি, এই কারণে নাকি আনতে যায় না। তো এখন তাও আপনারা সত্যিটা শুনলেন আমার শাশুড়ির মুখ থেকে যে কেন বড় সতীনকে আনতে যাওয়া হয়নি। আর আমাকে যে দোষ দেন, আমি তো যেতে পারি না ওকে আনতে, আমি সতীনের বাবার বাড়িতে কি সতীন কখনো যেতে পারে? এটা কখনো মেনে নেওয়ার মতো? মানে সেখানে গেলে আমি যে যাব, আমার রিস্কটা আপনারা বুঝতে পারেন। সতীন হয়ে সতীনের বাবার বাড়িতে যাব, এর মধ্যে যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকতো যে না নর্মালি ও বাবার বাড়িতে বেড়াইতে গেছে, আমি ওকে আনতে যাচ্ছি, এটার হিসাব আলাদা, যে এই জন্য আমি যাচ্ছি। কিন্তু ও তো এবার ঝামেলা করে গেছে, আমি কথাটা বারবারই বলি, আমাকে নিয়ে সমস্যাটা করে গেছে, আমার কারণে ওর যত সমস্যা আছে সব কিছু বলে গেছে। ওর এবার মেন সমস্যাটাই হচ্ছে আমাকে নিয়ে। তো আমি তো আর সেই জায়গায় যেতে পারি না ওর বাবার বাড়িতে, তো ওই জায়গায় গেলে আমার অবস্থা কি হতে পারে ওটা আপনারাই ভালো জানেন। আজ তো ফিরে আসবো কিনা তাও সন্দেহ আছে, আর তাও আবার খুলনা, যেই জায়গায় মানে আমি জীবনেও যাইনি, আমি শুধু নামই শুনে আসতেছি কিন্তু কখনো যাই নাই। মানে ওই সাইডে আমাদের কোনো আত্মীয় নেই, আমরা যারা কুমিল্লা সাইডের মানুষ বা এই সাইডের মানুষ, তারা ওই সাইডে আমরা কখনো যাই না, যেটা সত্যি কথা। তো আমার তো ওই সাইডে কোনো মানুষ চেনা জানা থাকার কোনো মানে অপশনই নেই, তো আমি তো আর যেতে পারি না। এখন শাশুড়ি তো বলেই গেল সমস্যাটা কি, আর জামাইয়ের সমস্যাটাও কিন্তু আমি গত ভিডিওতে ক্লিয়ার করে গেছি, যে সে মানে কিছু বলতেছে না কেন এটা নিয়ে, সেটা আমি বলছি যে এখন সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। এমনিতেই বড় সতীন বাসায় আসতেছে না, ওকে ভালোই ভালোই রেখে ওর কাছে হাত জোর করে পর্যন্ত বলছি, অনুরোধ করছি, এখন শুধুমাত্র ওর পা ধরাটা বাকি আছে আমার। তো ও চায় হয়তো ওর পা ধরেই আমি আনি। কেন ভাই, আমি এত নিচ কেন হব? তো রান্নার জন্য আমি এত নিচে আমার কেন হইতে হবে? আজ পর্যন্ত তো কম করিনি। আমার যদি ভালোবাসতি তাহলে যতটুক করছি ওর 10 ভাগের 1 ভাগ মানে যখন করছি তখনই চলে আসতি যে না আমার সতীন তো আমার ভালোবাসে। রাগের মাথায় সবাই আমার ব্যাপারে তুমি তো আর কম কিছু বলো না। আর সরি, আমি আবারও তুই তুকারি করে ফেলতেছি। আসলে আমার মানে ইদানিং এত মেন্টালি প্রেশারের মধ্যে যাইতেছে, আমি যে কি করতেছি না করতেছি নিজেও বুঝতেছি না। আর এই সব কিছুই কিন্তু সৃষ্টি হয়েছে বড় সতীনের কারণে, যার কারণে আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যেতেছে। যাই হোক, এটার জন্য আমি সরি। তো তুমি কিন্তু বুঝিয়ে যেতে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই চলে আসতা যে না আমার সতীন রাগের মাথায় আমাকে যাই বলুক না কেন, আমিও তো রাগের মাথায় অনেক কিছু বলছি বা বলি, সবাই রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কিছুই বলে, কিন্তু দিন শেষে তো বুঝতে পারে। আর এটাই তো সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, তাই না? যে আমি একটা ভুল করছি রাগের মাথায়, এখন আমি বুঝতে পারছি যে আমার এটা করা ঠিক হয় নাই, এটা করা উচিত ছিল না। তা আমি তো সেম কাজটাই করছি, যে আমি এতদিন তোমাকে নিয়ে যা বলছি যা করছি আমার ভুল হয়েছে, তুমি প্লিজ চলে আসো, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না। এটা তো একমাত্র সম্ভব, তোমাকে আমি ভালোবাসি, আমি মন থেকে তোমাকে আমার বোনের জায়গা দিছি, আমাদের সম্পর্কটা, আমরা যে দুইজন বেস্ট ফ্রেন্ড, এটাই তো তার প্রমাণ যে আমি তোমাকে রাগের মাথায় যাই কিছু বলি না কেন, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে এই বাড়িতে থাকতে। কারণ 4টা বছর ধরে 200 দিন একসাথে মিলেমিশে আছি, তারপরে এই 3 তলায় ওঠার পরও আমাদের কত কত স্মৃতি, আমরা কত কষ্ট করে শুরুর দিকগুলোতে থাকছি। গত শীতে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছিল, ঘরে জানালা ছিল না, তারপরে বাইরের দিকে রাস্তা ছিল না, সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। এমনিতেই উপরের মানে যেসব 3 তলা 4 তলা বলেন না কেন, উপরের সাইডে কিন্তু ঠান্ডাটা বেশি থাকে, তারপরে আমাদের আবার ছাদ, উপরে আর কোনো নাই, তো ঠান্ডাটা কিন্তু সব কিছু মিলে আমাদের অনেক বেশি লাগছে। তো ওই বছর আমরা কষ্ট করছি গত বছর, আর এই বছর আমরা মানে আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের ঠিকঠাক আছে, এখন তুমি নাই। তো এই জিনিসটাকে আমার খারাপ লাগবে না বলো? আমাদের কি কত কত স্বপ্ন ছিল না এই শীতে, আমাদের মানে সব কিছু হয়ে গেছে, ঘরের রং করা পর্যন্ত হয়ে গেছে, এটা তো আমরা আরো পরে করবো ভাবছিলাম, তারপরেও হয়ে গেছে। তো সব কিছু মিলে আমাদের এখন আনন্দে থাকার কথা ছিল। ঘরে ফার্নিচার মানে আসছে, ঘরে ফার্নিচার ছিল না, আমাদের ঘরটা ফাঁকা ফাঁকা ছিল, সব কিছু মিলে আমাদের আনন্দ করার কথা ছিল। সেই জায়গায় এখন মানে আমাদের মন রেশারেশি হচ্ছে। তুমি গিয়ে তোমার বাবার বাড়িতে বসে আছো, আর আমি এদিকে মানে কতক্ষণ তোমার ইচ্ছা মতো বকাবকি করি, উল্টাপাল্টা কথা বলি তোমাকে নিয়ে, আবার কতক্ষণ তোমার কাছে মাফ চাই। তো তুমি কি বুঝতে পারতেছো না যে একটা মানুষ কখন এরকম করে?
তো যাই হোক, আমার তোমাকে নিয়ে কিছু বলার নাই। আর শাশুড়ি তো বলেই গেল যে তোমাকে কবে আনবে, তারপরেও যদি তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে না আসো, সেই জায়গায় আমার কিছুই করার নেই। আর তোমার মেয়ের প্রতি তোমার ভালোবাসা বরাবরই বেশি, কারণ ওকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমিই কিন্তু ওকে আমার চাইতে বেশি দেখাশোনা তুমি করছো। কারণ বাচ্চা কিভাবে কি করতে হয় আমি কখনো বাচ্চা দেখি নাই, এখন নিজের বাচ্চাটার যে কিভাবে কি করবো সেটাও বুঝতাম না। আস্তে আস্তে তোমার থেকে দেখে আমি শিখছি। আব্দুর রহমান হয়ে গেছে, তখন তুমিও পারতা না কিছু করতে, তখন গিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে সব কিছু শিখে নিই। তো এত কিছু করার পরও এখন কথা হচ্ছে মেয়ের জন্মদিন কথা না, তুমি মেয়েকে ছেড়ে থাকতেছো কিভাবে? মেয়েটা ডেইলি বলে যে বড় আম্মু কোথায়, বড় আম্মুকে দেখি না, আমি ওই আম্মুর সাথে খেলবো। তোমাকে পাইতেছে না, মেয়েটা পর্যন্ত কষ্ট পাইতেছে, তোমার কথা বারবার বলতেছে। তো তোমার কিভাবে তোমার মেয়ের কথা মনে হয় না? তুমি কিভাবে তোমার মেয়েকে রেখে থাকতেছো এতগুলা দিন, প্রায় একটা মাস হয়ে যেতেছে। আমার আসলেই তোমাকে নিয়ে আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না। একটা মানুষ এত পাষাণ হয় কিভাবে? তাহলে কি এতদিন তুমি 4টা বছর ধরে নাটক করে গেছো যে তুমি অনেক নরম মনের মানুষ, তুমি অনেক সহজ সরল? মানুষজন দেখি বলে তুমি নাকি অনেক সহজ সরল, কিচ্ছু বোঝো না, তোমার হিতাহিত জ্ঞান খুবই কম। তাহলে মানে এইসব মানুষদের তো দয়া মায়া বেশি হয়, মায়া জিনিসটা এইসব মানুষের মধ্যে বেশি থাকে। তুমি তোমার মেয়েকে, নিজের মেয়েকে ফেলে কিভাবে থাকো? অন্যান্য মানুষের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, আর আমি কিছু বলতে চাই না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনারা তো আপনাদের উত্তর পেয়ে গেছেন যে বড় সতীনকে কবে আনতে যাচ্ছে। আমি আবারও ডেটটা বলে দিই, 28শে ডিসেম্বর আমাদের মেয়ের জন্মদিনের দিন ওকে আনতে যাবে। তো যদি আসে তো আসলেই, আর না আসলে আমার এখানে কিছু করার নাই। আমি এটা নিয়ে কিছু আর বলতেছিও না। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।